জয়। যখন নৌকাটা কিনারে এসেছে তখনই ভগবান দাদু লাফ দিয়ে মানে নদীর ধারে নেমে এসেছেন এবং হন্তদন্ত হয়ে উনি খুব দ্রুত হাঁটছেন এবং মাঝে মাঝে আকাশের দিকে তাকাচ্ছেন। এই আকাশের দিকে যে তাকাচ্ছেন এটা পরে বিরোধীরাও বলেছিলেন। আমার মনে হয় মৃত্যুর তো একটা সময় থাকে, যেটা আমার ধারণা, আমি বলছি মৃত্যুর তো একটা সময় থাকে এবং ভগবান দাদু তো টের পাবেনি যে আমার এই শিষ্য এই সময় মারা যাচ্ছে। তা ভগবান দাদু বারবার করে মানে সময়টা আর কি তখন তো ঘড়ির প্রচলন ছিল না, সূর্যের ছায়া মানে টাইমটা নির্ধারণ করা হতো। তা বারবার করে ভগবান দাদু ঘড়ির দিকে তাকাচ্ছেন এবং খুব দ্রুত হাঁটছেন। হাঁটতে 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 যখন মানিক দত্তের ঘরের কাছে পৌঁছেছেন তখন ঘরের বাইরে থেকে ডাকছে, ও মানিক, ও মানিক। বাড়ির লোকজন মনে করছে যে মানিককে কে ডাকছে, মানিক তো মৃতপ্রায়, কে ডাকছে। ভগবান দাদু আরো জোরে জোরে হাঁটতে গিয়ে একদম যে ঘরে মানিক দত্ত শুয়েছিলেন ভগবান দাদু সেই বিছানার পাশে গিয়ে দাঁড়িয়েছেন আর বলছেন, মানিক, মানিক, আমি এসেছি, তুমি ওঠো, তুমি তোমার যে মনের শেষ বাসনা সেটা তুমি পূরণ করে নাও। আমি তোমার শেষ বাসনা পূরণ করতেই এসেছি, তুমি তোমার শেষ বাসনা পূরণ করো। বাড়ির লোকজন দেখছে যে মানিক দত্ত বেশ কিছুদিন ধরে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে বিছানায় লেগে গেছে, সে মানিক দত্ত ভগবান দাদুকে ডেকে আস্তে আস্তে করে বিছানায় নিজে নিজে উঠে বসলেন। ভগবান দাদু বিছানার পাশে দাঁড়িয়ে আছেন। মানিক দত্ত ভর দিয়ে মাটিতে নেমেছেন। এবার ভগবান দাদু তাকে ধরেছেন হাত দুটো। ভগবান দাদু ধরার পরে ও সাষ্টাঙ্গে শুয়ে ভগবান দাদুকে প্রণাম করছেন আর ভগবান দাদু বলছেন সমানে, মানিক, তোমার শেষ ইচ্ছা পূরণ করে নাও, তোমার গুরু ভক্তিতে আমি খুব সন্তুষ্ট হয়েছি, আমি এই জন্মেই তোমাকে মুক্তি দেব, এর পরের জন্মে তোমাকে আর মাতৃ জঠরে যন্ত্রণা ভোগ করতে হবে না। তা তখন ভগবান দাদু মানিক দত্তকে উঠিয়ে নিয়ে বুকে চেপে নিয়ে কি কানে কানে বললেন যে মানিক দত্ত সব বন্ধ হয়ে গেছিল, সে তখন 3 বার বলছে, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। মানে দেখুন এখানে মানে ভগবান দাদু বাঞ্ছা কল্পতরু, মানে শিষ্যদের জন্যে সে বাঞ্ছা কল্পতরুও হতে পারে, এটা সত্য ঘটনা। আমি বাংলাদেশে গিয়ে ওই মানিক দত্তের পরিবারের কাছ থেকে শুনেছিলাম। হ্যাঁ, মানে আমরা এগুলো চিন্তা করতে পারি না, এই অনুভূতিগুলো আমাদের খুব নষ্ট হয়ে গেছে। এগুলো যদি আমরা মানে কায় মনোবাক্যে, কথাটা আমি ভীষণ বলি, যে তার উপর সম্পূর্ণ নির্ভরশীল হতে পারি, মানে তুমি যা করার করো, সে কিন্তু তাহলে আমাদের ছেড়ে সে থাকতে পারবে না। মানে আমাদের কথা এটাই হওয়া উচিত যে ভক্তি, বিশ্বাস, নির্ভরতা দিয়ে তোমাকে আমি ডাকছি, এবার তুমি যা করার করো। এইরকমই ঘটনা, মানে এই রকমই ভগবান দাদুর অলৌকিক ঘটনাগুলো। তখন তো প্রকাশ করতেন না, উনি প্রকাশ করতে দিতেন না শিষ্য ভক্তদের। কেন জানেন? সেটাও কিন্তু আমাদের কল্যাণের জন্যে। আমরা যদি আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে ভাবি যে এ আর কি মহাপুরুষ, এ আর কি ভগবান, ভগবান তো স্বর্গে থাকে, এ তো আমাদের মতন খাচ্ছে দাচ্ছে শুচ্ছে কথা বলছে, এই অবিশ্বাসের অকল্যাণটা আমাদের হবে। সেই জন্য ভগবান দাদুর এই লীলাগুলো তখন প্রকাশ হয়নি, কিন্তু ভগবান দাদু চাইতেন যে তার লীলা প্রকাশ হোক, কিন্তু আমরা এমনই অধম সন্তান, তার লীলাটা লীলার মতন করে প্রকাশ করার ভাষা আমাদের জানা ছিল না, হয়তো তিনিই দেননি তখন। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। আমি আমার গুরু কথা থেকে বিশ্রাম নিলাম।